দীর্ঘদিন ধরেই কর্মক্ষেত্রে মানুষকে পরিষেবা দিয়ে এসেছেন তারা। তবে অবসরের পর এমন নাকানি চোবানি খেতে হবে নিজেদের প্রাপ্য টাকার জন্য, তা যেন কল্পনাও করতে পারেননি অবসরপ্রাপ্ত ভাটপাড়া পৌরসভার পৌরকর্মীরা। অতীতেও বহু সময় পেনশনের টাকা পাওয়ার জন্য আন্দোলনে নামতে হয়েছে তাদের। বছর শেষে গত 2 মাস ধরে আবারও একই সমস্যায় পড়েছেন তারা। ফলে ওষুধ কেনা থেকে সংসার চালানো সব ক্ষেত্রেই চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরা। 2 মাস, নভেম্বর এবং ডিসেম্বর 2024। ওনারা এর আগেই বলেছিলেন বিগত মার্চ মাসের মধ্যে ওনারা আমাদের আপ টু ডেট করে দেবেন, কিন্তু আপ টু ডেট ওনারা আজ পর্যন্ত করেননি। নেক্সট মার্চ 25 এসে গেল, এখন 2 মাস বাকি। এখন জানি না এই অবস্থা কতদিন চলবে। আমাদের পরিবার চলছে না। বাজারে যারা বাকি পায় তারা বাকিতে আনছে, পেনশন পেলে শোধ দিচ্ছে। যারা বাকি পায় না তারা এর কাছে হাত পাচ্ছে, দিন 10 টাকা দিন, 10 টাকা 20 টাকা দিন। ওষুধ কিনতে পারছে না, তারা পথ্য পাচ্ছে না। যে টাকা পেনশন পায় তাতে ওষুধ কিনে 2 মাসের পথ্য জোগাড় হয় না। জানা গিয়েছে 2024 সালের নভেম্বর এবং ডিসেম্বরের পেনশন এখনও মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত ওই পৌরকর্মীদের। ফলে চরম সমস্যায় পড়েছে ওই অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। নির্দিষ্ট তারিখ জানানো হলেও তারিখ অতিক্রান্ত হয়ে গেলেও মিলছে না পেনশনের টাকা বলে অভিযোগ। আর তাই এদিন রীতিমতো পৌরসভায় এসে সোচ্চার হলেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। আমরা মাঝখানে চিঠি দিয়েছিলাম যে 6 তারিখের মধ্যে যদি পেনশন না দেওয়া হয় তাহলে আমরা যে কোনো দিন বিক্ষোভ দেখাবো। আমরা আজকে এসেছি। ইন দ্য মিন টাইম ওরা যেটা করেছে পেনশনারদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার জন্য গত মাসে নভেম্বরের ফ্যামিলি পেনশন, যারা ফ্যামিলি পেনশনার আছে তাদেরটা পেমেন্ট করে দিয়েছে। আমরা এসে তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছি যে এটা আপনারা আমাদের পেনশনের যে ইউনিয়ন আছে এই ইউনিয়নের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আপনারা এইসবগুলো করছেন। যুক্তির থেকে কুযুক্তিটা থাকে, তারা তো এইসব শুনবে না, ফলে শুনছে না ওরা। অবিলম্বে তাদের প্রাপ্য পেনশনের টাকা দেওয়া হোক দাবি জানিয়ে পৌরসভার দ্বারস্থ হয়েছেন তারা। যদিও পরিস্থিতি সামাল দিতে পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে দ্রুত তাদের এই সমস্যার সমাধান করা হবে। পেনশনাররা বিক্ষোভ দেখাচ্ছে, তার পিছনে কিছুটা যুক্তি ওনাদের তো আছেই। বয়স্ক লোক পেনশনের উপর নির্ভর করে জীবন কাটায়, তাদের এর উপর মেডিসিন কিনতে হয়, সংসারের যেটুকুনি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমরা যথেষ্ট সহানুভূতিশীল। এমন একটা সময় ছিল যখন পেনশন 3-4 মাস বাকি ছিল। আমাদের বোর্ড আসার পর প্রায় আপডেট করে ফেলেছিলাম। এখন ফান্ড ক্রাইসিস আছে, 2 মাস ডিউ আছে। আজকালের মধ্যেই হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, নিশ্চিন্তে। আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করছি, এইসব মেনটেন করেই আমরা চেষ্টা করছি পেনশনটা আপডেট করার। বারংবার কেন অবসরপ্রাপ্ত ওই পৌরকর্মীদের পেনশনের টাকা আটকে হেনস্থার মুখে ফেলছে একসময় তাদের কর্মক্ষেত্র হিসেবে এগিয়ে চলা ভাটপাড়া পৌরসভা কর্তৃপক্ষ? উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।